কেন আমাকে কারোর সাথে খাতির করতে হবে? কেউ আমাকে কাজে নিলে আমার ট্যালেন্টের জন্য নিবে। আমার ডেট ক্লক অ্যান্ড এভরিথিং, হ্যাঁ, ২ দিন পরে শুটিং আমাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এরকম অনেক হয়েছে আমার সাথে। সরি, আই হ্যাভ আ ভেরি ডার্টি মাইন্ড। নতুন বার্জারি কোকোট এর এপিএইচ প্রযুক্তি ঘরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো বিষাক্ত সব গ্যাস শোষণ করে আর ঘরের বাতাসকে করে তোলে সুস্থ ও নিরাপদ। বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। এই জায়গাতেই আমার একটা যে প্রশ্ন আমি অনেক আছে। জায়গায় যাই না বা হ্যাঁ, কোথাও মানে আমাকে দেখা যায় না। showbiz-এ অনেক পার্টি হয়, মানে পার্টিতে আমি খুব পজিটিভ অর্থ I don't বলছি have যে any একসাথে circle হ্যাঁ industry-তে। একসাথে বসে একটু আড্ডাবাজি, কমিউনিকেশন করা, হ্যাঁ, ২, রান্না বান্না ৩ করে জন খাওয়া, পর্যন্ত এরকম ঠিক হয়। আছে। কিন্তু এই পার্টিগুলো থেকেই কিন্তু কাজগুলো বের হয়, বা এই যে কমিউনিকেশন যত হয় তত কাজ। Definitely, স্পর্শে definitely। এই জায়গাটা থাকে না কেন? কারণ আমার কমফোর্টেবল লাগে না, আই ডোন্ট এনজয়। কেন? এন্ড আই নো আই শুড, মানে লাইক কাজের জন্য হলেও তো যেতে, এটা তো একটা কাজের পার্ট আমি কিন্তু না আমাদের। কেন জানি ওই যে থাকে না, আমার মনে হয় যে আমি অ্যাক্ট্রেস, রাইট? আমার কাজটা হচ্ছে অ্যাক্টিং করা। সো আমি অ্যাক্টিংটা যদি ভালোভাবে করি বা আচ্ছা, আচ্ছা। আমার কাছে ইয়া হচ্ছে যে আমি অ্যাক্টর, আমি অ্যাক্টিংটা ভালোভাবে করছি কিনা সেটা হচ্ছে কি প্রায়োরিটি। এর বাইরে কাজের জন্য কেন আমাকে কারোর সাথে খাতির করতে হবে? কেউ আমাকে কাজে নিলে আমার ট্যালেন্টের জন্য নিবে, আর না হলে নিবে না, আমি ঘরে বসে থাকবো। কিন্তু আমি খাতিরবাজি করে আমি কাজ নিতে চাই না। কারণ আমার মনে হয় কি যে আমি যদি খাতির করে কাজ নিই বা অন্য কোনো রিজন আমাকে কেউ কাজ দেয়, তাহলে তো আমার যোগ্যতাকে আসলে ছোট করা হলো। তাহলে কি আমার যোগ্যতা নাই? আমার তো যোগ্যতা আছে, তো আমাকে কেউ নিলে যোগ্যতাতে নিবে, না নিবে না। বাট হ্যাঁ, ডেফিনেটলি কলিগদের সাথে দেখা হলে, যেহেতু হয় কি বাইরের ফ্রেন্ডদের সাথে হ্যাঁ অনেক টপিক নিয়ে কথা বলা যায়, কিন্তু সেম ইন্ডাস্ট্রিতে যেমন আমি আর নাবিল আপু যখন আমরা গল্প করি, আমরা না অনেক কানেক্ট করতে পারি একজন আরেকজনের সাথে, কারণ আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি। সো আমাদের লাইফটা একই রকম। সো কলিগদের সাথে এটা একটা হয় যে আসলে কথা বলতে গেলে ওই কমিউনিকেশনটা খুব ইজি থাকে, এবং সে বুঝে যে আমি কি বলছি এবং আমিও বুঝি তার স্ট্রাগল গুলো, কারণ আমরা একই জায়গায় বুঝতে আছি, পেরেছি, একই জায়গার মানুষ। স্পর্শী আসলে ওই কিন্তু কাজে ওই যে অনেক বেশি ওই যে পেছনে মানুষের পেছনে সাথে- ঘোরা, এটা ও পছন্দ করে না। বাট কখনোই কি এমন না। হয়েছে যে আর লিয়াজ আমার মেইনটেইন করা হয়নি বলেই কাজ থেকে বাদ পড়া 100 হয়েছে? times, always all the time এমনও হয়েছে, জানো যে আমাকে এটা আমার সাথেও হয়। আমি একটু কম লিয়াজ হ্যাঁ, মেইনটেইন করতে পারি, মানে বাট এটা আমার সাথেও হয়। আমাকে ধরো যে আমার ডেট ক্লক অ্যান্ড এভরিথিং, হ্যাঁ, ২ দিন পরে শুটিং আমাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এরকম অনেক হয়েছে আমার সাথে। সো দেখা গেছে রিপ্লেস করে উমুকের গার্লফ্রেন্ড বা তুমুকের পছন্দের অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে। সো এগুলো অনেক হয়েছে, এন্ড আই মেড পিস উইথ ইট। এখন আর এর আগে খারাপ লাগতো, but কোনো এখন খারাপ অসুবিধা লাগে নেই না। খারাপ লাগারও কারণে স্পর্শিয়া, কারণ তুমি আর যখনই আমার- যেই কাজ নিয়ে হাজির হও সেই কাজটা দর্শক দারুণভাবে উপভোগ করে। আয়োজন শেষ করতে হবে, তোমার সাথে গল্প করতেছি কিন্তু ও, আমার আমি সময় তো কথা শেষ বলেই যাচ্ছি। হয়ে গেছে, বাট আমি সময় শেষ করতেও যাচ্ছি না। আর আমার কাছে আরো এতগুলো জানার জন্য প্রশ্ন ছিল, কিন্তু একদিনের আড্ডা হবে না, আরেকদিন তোমাকে আমি পেতে চাই। কিন্তু শেষ সময় একটু মানে দর্শকদের আরেকটু বিনোদন দিয়েই যাই। দর্শকরা যেহেতু প্রিয় তারকা গান গেতে পেয়েছে, বলবে আমাকে। এই আমি গান যে গেতে পারি আগে না। আগেই বলে দিল। আমি আসলে গান গেতে পারি না। আমার গানের স্কুলে যেহেতু আমার গলাটা একটু ভারী, একটু, হ্যাঁ, হ্যাঁ। তা আম্মু মানে আম্মুর মনে হয়েছিল যে আমি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করতে পারবো আর কি, এবং আম্মু চেয়েছিল আমি গান করি। কিন্তু আমাকে গানের স্কুলে দিয়েছিল ছোটবেলা। 3 দিন পরে আমার টিচার বলেছে যে ওকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে গান হবে না। ওকে দিয়ে গান হবে না, না? আমাকে আসলে আমার গলার সুর নাই, আমার গান আচ্ছা ঠিক আছে, গানের দরকার নেই, বাট আমি আমি যদি নাচতে জানতে পারি। চাই তাহলে আমি কি একটু গান প্লে করব? এখানে বসে বসে কি নাচবো? তাও অবশ্য ঠিক, বাট আজকে আমরা শোতে একটু অন্যরকম করি। সবসময় তো গেস্টরা কিছু না কিছু করে, আজকে আমাদের আজকে অ্যাঙ্কর কিছু করবে। অ্যাঙ্কর হ্যাঁ। যেটা করতে পারবে যে একটা ধাঁধা বলবে, সেই ধাঁধার উত্তর দিবে লাস্ট, এবং সেই উত্তরটা নিতে নিতে আমি বাসায় ফিরে যাব। স্পর্শিয়ার জন্য একটা আমার কাছে ধাঁধা আছে। সেটা হচ্ছে এমন কোথায় যেখানে মানে মানে আমরা কি জানি যে মুরগি ডিম দেয়, গরু দুধ দেয়, কিন্তু দুধ ডিম দুটোই একসাথে কে দেয়? সরি, আই হ্যাভ আ ভেরি ডার্টি মাইন্ড। আচ্ছা, তো তুমি তো বলছিলে যে দাদা প্রশ্নটা করবে এবং উত্তরটা তুমি বাসায় যেতে যেতে নিবে। না, 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 তো আমরা আজকে উত্তর এখানে নিতে program নিতে না, এই যে শেষ করছি। উত্তরটা ওকে আমি ও বাসায় যেতে যেতে না, পেয়ে না, যাবে। উত্তর নিয়েই বাসায় যাই। টাটা, সবাই ভালো থাকবেন। তবে আজকে একটা জিনিস দেখলাম যে স্পর্শে দারুণ রোস্টিংও করতে পারে, দারুণ মজার মানুষ।
আই হ্যাভ। কিন্তু একটা বিষয় আছে না যে অনেকে আর এই কিন্তু কারণে বলে মানুষ যে- আমাকে আরো বেশি ভুল বুঝে। আমি অনেক সার্কাজম করি আর মানুষ মনে করে যে আল্লাহ সিরিয়াসলি ওটা বলতে ওকে কিছু বলা যাবে না, মানুষ একটু moody ভাবে। মানুষ সার্কাজম বুঝে না আমাদের এখানে। আচ্ছা, ডার্টি So- মাইন্ডটা কেউ সাইডে রেখে একটু মানে অ্যানসার দেওয়ার চেষ্টা করো না। ডিম আর দুধ একসাথে দেয় কি দেয়? দোকানদার। একদম তাই। দোকানদার দেয়।